ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই বাসার ডিজাইনটা আমরা করছি বরগুনাতে। বরগুনাতে এবং এটার নাম দিয়েছি আমরা শান্তিকুঞ্জ। প্রথমে এই নিমেষের মধ্যে বিল্ডিং এর চারপাশের ভিউগুলো দেখে নিই, তারপর বিস্তারিত ভিডিওতে সবকিছুই থাকছে। তো এইটা একটা দোতলা বাসা এবং এটার সাইজটা হচ্ছে এখানে লম্বায় আছে ২৬ ফিট। আমাদের যদি এখান থেকে এ পর্যন্ত আছে ২৬ ফিট এবং ডানে বামে আছে ২৩ ফিট। আমরা যদি এখানে দেখি ২৩ ফিট বাই ২৬ ফিটের মধ্যে এই বাসার ডিজাইনটি করা আছে। তো এখানের মধ্যে আমরা কি ফাংশন দিতে পেরেছি আমরা সেকশনাল ভিউতে দেখি। তো এখানে নিচতলার ছাদের নিচ বরাবর যদি আমরা কাটি তাহলে দেখতে পাবো যে এর মধ্যে কি ফাংশন আছে নিচতলাতে। তো এইটা হচ্ছে আমাদের বিল্ডিং এর মেইন গেট। এটা হচ্ছে মেইন গেটটাকে এভাবেই ডিজাইন করা হয়েছে যাতে স্টেপ দিয়ে ওঠার পরে এখানে একটু প্রিপারেশন স্পেস পাওয়া যায়। তো এবং সামনে ২ টা ডেকোরেটিভ কলাম ব্যবহার করা হয়েছে। এদিকে প্ল্যান্টার বক্স দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রি, ছোট্ট একটা বাসা। এর মধ্যে নিচতলায় আমরা একটা বেড দিয়েছি এবং দোতলায় ২ টা বেড দিয়েছি। তো এইখানে ঢুকেই আমরা পাবো ড্রয়িং রুমটা। ড্রয়িং রুমে আমরা এরকম ইউ শেপের একটা সোফা দিতে পারবো। তো এখানে যদি আমরা টি টেবিলটা দেই, তো সার্কুলেশনের জন্য এই জায়গাটা ব্যবহার করা হবে সার্কুলেশনের জন্য। তো ড্রয়িং রুম থেকে ডাইনিং এ যাওয়ার জন্য আমরা এখানে স্লাইডিং গ্লাস ডোর ব্যবহার করব। স্লাইডিং গ্লাস ডোরটা চাইলে ধাক্কা দিলে এদিকে বন্ধ হয়ে যাবে। আবার এদিকে ধাক্কা দিলে খুলে যাবে। তো ড্রয়িং রুম থেকে চলে আসলাম ডাইনিং রুমে। ডাইনিং এর স্পেসটা আছে খুবই মিনিমাম করে দেওয়া আছে এখানে। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এরকমই ছিল যে ছোট হলে সমস্যা নেই। তো এখানে আমরা ডাইনিং স্পেসটা এভাবে ক্রিয়েট করেছি এবং সামনে একটা বেডরুম রয়েছে। এটা গেস্ট বেড হিসেবে ব্যবহার হবে। ডাইনিং এর বেসিনটা এরকমভাবে দেওয়া আছে এবং নিচে একটা কমন টয়লেট আছে। তো এই কমন টয়লেটটা হচ্ছে এই পজিশনে আছে যাতে এদিক থেকেও ব্যবহার করা যায় আবার এই বেডরুম থেকেও ব্যবহার করা যায়। কিচেনটা হচ্ছে এখানে। কিচেনের অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দেওয়া আছে যে কিভাবে আমরা চুলা দিব এবং কিভাবে বেসিন সেট করব। আমাদের দোতলায় ওঠার সিঁড়িটা হচ্ছে এইদিকে। এটা হচ্ছে আমাদের দোতলায় ওঠার সিঁড়ি। আমরা হাফ ল্যান্ডিংকে স্টেপ হিসেবে ভাগ করে দিয়েছি এখানে। যেহেতু আমাদের স্পেস খুবই কম এবং এইখান থেকে একটা এক্সিট ডোর রাখা আছে যাতে ব্যাক সাইডে যাওয়া আসা করা যায়। তো এই হচ্ছে এটার নিচতলার প্ল্যান। আমরা এখন দোতলার প্ল্যানটা দেখব। আমরা যদি দোতলার ছাদের নিচ বরাবর কাটি, এইখানে আমরা সিঁড়ি দিয়ে চলে আসবো দোতলায় এখানে। এখানে ল্যান্ড করার পরে আমরা এখানে একটা ফ্যামিলি লিভিং স্পেস পাবো। যদিও খুবই ছোট, তারপরে একটা ফ্যামিলি লিভিং স্পেস পাওয়া যাবে। আর শুরুতেই থাকছে একটা নামাজের জায়গা। মহিলাদের নামাজ পড়ার জন্য একটা জায়গা দেয়া আছে এখানে, প্রেয়ার স্পেস। তালাতে ২ টা টয়লেট দেওয়া আছে। একটা হচ্ছে দোনোটা বেডরুমের সাথে ২ টা অ্যাটাচ টয়লেট দেয়া আছে। তো এইটা হচ্ছে আমাদের রাইট সাইডের বেডরুমটা এবং রাইট সাইডের বেডরুমের সাথে আমরা এই খোলা টেরেসটা ব্যবহার করতে পারবো। আর লেফট সাইডে যে বেডরুমটা আছে সেটা আছে এরকম এবং এটার সাথেও অ্যাটাচ টয়লেট দেয়া আছে। তো এই হচ্ছে এই বাসার মোটামুটি ফ্লোর প্ল্যান। ২ টা ফ্লোরেরই প্ল্যান। খুবই ছোট একটা বাসা এবং একদম সিম্পলি ডিজাইন করা হয়েছে। সবকিছু ঠিক রেখে এবং আলো বাতাসের যে বিষয়টা সেটা একদম প্রপারলি হ্যান্ডেল করা হয়েছে। ক্রস ভেন্টিলেশন দেওয়া আছে। এই বাসার ভিতরে হচ্ছে পর্যাপ্ত লাইট ঢুকবে এবং বাতাসের যে ফ্লো সেটা ঠিকমতো থাকবে। তো এখানে আমরা পিলারের ডিজাইনটা এভাবে দিয়েছি যাতে খরচ কমানো যায়। আ সার্কেল কলাম দিয়ে একটু যদি আমরা ডেকোরেশন করতে যাই তো সেক্ষেত্রে খরচ বাড়ে। এজন্য আমরা এখানে স্কয়ার শেপের
আ ডেকোরেটিভ কলামগুলোকে রেখেছি। ওটা আমরা এখন টোটাল বিল্ডিংটাকে দেখি। তো আমরা একটু ছাদে কিভাবে আসবে সেটা দেখে নিচ্ছি। এইখানে এই সিঁড়ি দিয়ে আমরা চলে আসবো এখানে। এই দরজাটা খুললেই আমরা ছাদে চলে আসতে পারবো এবং এই টোটাল ছাদটা ব্যবহার করতে পারবো। ছাদের মধ্যে আমরা প্যারাপিটটাকে আ একটু কিছু জায়গায় রেলিং ব্যবহার করেছি যাতে অ্যাসিমেট্রিক লাগে এবং কিছু জায়গায় সলিড ইটের গাঁথুনি রেখেছি। এবং এখানে সিম্পলি একটু বিটের ডিজাইন করে দেওয়া হয়েছে। আমি যদি একটু ঝুম করে দেখাই। তো অ্যাকচুয়ালি এটার জন্য দেখতে ভালো লাগবে আরকি। আর এটা হচ্ছে বৃষ্টির সময় বৃষ্টির পানিটা যখন এইখানে যে বৃষ্টির পানিগুলো পড়বে, সেগুলো হচ্ছে স্টেপে এসে এদিকে পড়ে যাবে। মানে ভিতরের দিকে যাবে না। তো এইজন্য এইভাবেই বিটের ডিজাইনটা দেওয়া হয়েছে। আর আমরা যদি এখানে কালারের বিষয়টা দেখি, আমরা এখানে ইয়েলো কালার ব্যবহার করেছি। অ্যাকচুয়ালি আমরা আরো কয়েকটা কালার ব্যবহার করেছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো ফাইনালি এই কালারটাই চয়েস হয়েছে আমার। আমরা এরকম একটা কালার দিয়েছিলাম, ব্লু কালার। আর এরকম তো ক্লায়েন্টের যেই চয়েস সেটা ছিল হচ্ছে ইয়েলো কালার। ফাইনালি হচ্ছে এই ইয়েলো কালারটাকে ফাইনাল করা হয়েছে। এবং আমরা এখানে কিছু লাইট দেখিয়ে দিয়েছি। আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে। আমরা যে এন্ট্রিতে এই ক্যান্টিলিভারের নিচে আমরা লাইট ব্যবহার করেছি, এখানে লাইট ব্যবহার করেছি, এখানেও ব্যবহার করেছি এবং পোর্চের এখানে সেন্টার থেকে একটা লাইট ব্যবহার করেছি। আর এইখানে হচ্ছে আমরা ৪ টা লাইট ব্যবহার করছি। কেউ যদি চান তাহলে লাইট কমায়ে দিতে পারেন। আ বাট এরকম হইলে হয় কি যে একটু সুন্দর লাগে। আমরা টোটাল বিল্ডিংটাকে আরেকবার দেখি। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ সামনের থেকে। আমরা যদি রাইট সাইডে দেখি তাহলে এরকম। যদি লেফট সাইডে দেখি তাহলে এরকম। আর স্টেয়ার কোডটা হচ্ছে এরকম। এক্সিট ডোরটা এরকম। এক্সিট ডোর থেকে এখানে স্টেপ দিয়ে এদিকে নামবো। নেমে এদিকে আ এই জায়গাটা ব্যবহার করব। তো এখন আমরা চলে আসি ফ্লোর প্ল্যানে। ফ্লোর প্ল্যানে দেখি যে কিভাবে আছে সবকিছু। আমরা এখানে ২ টো ফ্লোর প্ল্যান আলাদা করে নিয়ে আসছি। তো এটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রি। মেইন এন্ট্রির যেই এন্ট্রির যে স্টেপগুলো সেটা হচ্ছে এটা। ঢুকতেই ড্রয়িং রুমটা। ড্রয়িং রুমে ১, ২, ৩, ৪, ৫ টা ৫ জন বসার জন্য যে সোফার অ্যারেঞ্জমেন্টটা সেটা দেখানো আছে। এখানে আমরা যদি সোফাটা এখানে দিই তাহলে এইখানে আমরা টিভি ক্যাবিনেটটা সেট করব। আর এইটা হচ্ছে স্লাইডিং গ্লাস ডোরটা খুলে আমরা চলে আসবো ডাইনিং স্পেসে। ডাইনিং স্পেসের মধ্যে ৬ জন বসার জন্য একটা ডাইনিং টেবিল দেখানো আছে। এটা হচ্ছে আমাদের ডাইনিং এর বেসিনটা। আর এটা হচ্ছে কমন টয়লেটটা। আর কিচেনটা হচ্ছে এটা। আর এক্সিটে যেই ডোরটা সেটা হচ্ছে এটা। এটা দিয়ে আমরা বাইরে ব্যাক সাইডে যাবো। এই বাসার ব্যাক সাইডে যদি যাওয়ার প্রয়োজন হয় এই দরজাটা খুলে যাব। আর সামনের বেডরুমটা আছে এরকম। তো এই হচ্ছে এটার গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। আমরা ফার্স্ট ফ্লোরের প্ল্যানটাকে দেখি। আমরা স্টেয়ার দিয়ে চলে আসবো এখানে। এখানে ল্যান্ড করার পরে ১ম এই পাবো নামাজের স্পেস। ৩ জন মানুষ নামাজ পড়ার জন্য স্পেস দেয়া আছে। আর এইটা হচ্ছে আমাদের যে ফ্যামিলির স্পেসটা সেটা। এখানে আমরা চাইলে একটা বড় ক্যাবিনেট করতে পারবো বা শোকেস ক্যাবিনেট যেটা সেটা করতে পারবো। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম এটার সাথে অ্যাটাচ টয়লেটটা রয়েছে এবং এটার সাথে আ এটা একটা টেরেস আছে বড় সাইজের এবং এই টেরেসে চাইলে আমরা এখানে ছোট্ট একটা টেবিল দিয়ে বসার অ্যারেঞ্জমেন্ট করতে পারবো। এবং বাম পাশে আরেকটি বেডরুম রয়েছে। এটার সাথেও অ্যাটাচ টয়লেট রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি ২ টা ফ্লোরের প্ল্যান এবং 3D যেটা দেখালাম। আমরা একটু চারপাশের ভিউ গুলা দেখি। রেন্ডার ভিউ কেমন আসছে সেটা দেখি। তো আমরা যদি ফ্রন্ট এলিভেশন দেখি তাহলে হচ্ছে এরকম আসবে। আর পার্সপেক্টিভ ভিউ এরকম আসবে বাম পাশ থেকে। ডান পাশ থেকে দেখলে এরকম আসবে। ব্যাক সাইডে আমাদের এরকম আসবে। তো এখন চলে আসি এটার খরচের হিসেবে। আমাদের খুবই ছোট একটা বাসা। আমি যদি স্কোয়ার ফিট বলি তাহলে আমাদের অলমোস্ট ৬০০ স্কোয়ার ফিট মূল বিল্ডিংটা এবং ওই ৬০০ স্কোয়ার ফিটের বাইরে আছে এই যে টেরেসটা, এই যে এই ছাদের এই অংশটা এবং এই যে এই অংশটা। এই যে এই জায়গাটা হচ্ছে ৬০০ স্কোয়ার ফিটের বাইরে আছে। তো এটার জন্য কি পরিমাণ মালামাল লাগবে সেটা আমরা বের করেছি। আমরা এস্টিমেটটা বের করেছি এরকম।
আমি যদি দেখাই আপনাদেরকে, আমরা এখানে ইটটাকে ধরছি ৳12 করে, আর সিমেন্টটাকে ধরছি ৳520 করে, এবং বালিকে ধরছি ৳35 সিএফটি পার সিএফটিতে, এবং রডটাকে ধরছি ৳92 করে পার কেজি। তো টোটাল যেই পরিমাণ মালামাল লাগে সেটাকে হচ্ছে এই প্রাইস দিয়ে গুণ দিলে আমাদের অলমোস্ট 10 লাখস এর মতো মালামালের জন্য টাকা লাগবে। ৳10,00,000 মালামাল লাগবে, মানে ইট, বালি, রড, সিমেন্ট লাগবে। অন্য খরচগুলো এটার সাথে যোগ হবে। তো এই হচ্ছে এটার সম্পূর্ণ ডিটেইল। তো সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ডিজাইন নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।